তো আজকে আমি বানিয়ে নিয়েছি পালক পনির। তো আমার আজকে প্রথমবার বানানো হয়েছে পালক পনির। তোমরাও যদি ভাবছো তোমরাও পালক পনির বানাবে তাহলে রেসিপিটা দেখে নাও। প্রথমেই আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে ঢেলে দিয়েছি জলের মধ্যে নুন দিতে হবে একটুখানি, তারপরে দিয়ে দিতে হবে পালকগুলো। এগুলোকে একটুখানি ভাপিয়ে নিতে হবে। আর দেখো বেশ কিছুটা পালক ছিল, ভাপানোর পর হয়ে গেল অল্প একটু। তো এটা আমার ভাপানো হয়ে গেছে। এখন আমি ঠান্ডা জল একটা গামলাতে নিয়ে এই জলটাতে উঠিয়ে রেখে দেবো, যেহেতু ঠান্ডা হতে হবে তাই আমি জলের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আদা আর কাজু বাদাম, নিয়ে নিয়েছি কয়েক গুঁটো রসুন, তারপরে 3টা রকম কাঁচা লঙ্কা। তোমরা যদি একটু ঝাল খেতে ভালোবাসো তাহলে তোমরা এখানে আরও কয়েকটা কাঁচা লঙ্কা নিতে পারো। তো এগুলোকে আমি পেস্ট করে নেব। এখন পেস্ট করা হয়ে গেছে, ঢেলে রেখে দেবো সাইড করে। এখন আমার পালকগুলোও পেস্ট করতে হবে। তো এই যে আমার পালকগুলো পেস্ট করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। তো প্রথমেই আমি আদা পেস্ট করে নেব, যেহেতু আমি ছোট জারটাতে নিয়েছি আদা, তোমরা চাইলে বড় জারে সবকটা নিয়ে একসঙ্গে পেস্ট করতে পারো। তো আমি যেহেতু ছোট নিয়েছি, তো দেখো কি ঘটে এখন আমার সঙ্গে। তো এই যে আমি এখানে একটুখানি বেশি নিয়ে নিয়েছি আর জলটাও একটু বেশি হয়েছিল। এই যে দেখো কি ঘটছে, দেখেছো কাম বেড়ে গেছে। যাই হোক, আমার পেস্ট করা হওয়ার সঙ্গে সঙ্গে আমি ফ্রাই প্যান বসিয়ে একটুখানি তেল দিয়ে আমি পনিরগুলো ভেজে নেব। যেহেতু কাঁচা পনির আমি একদমই ভালো পাই না, অনেকেই আছে পালকের মধ্যে কাঁচা পনিরটা দিয়ে দেয়, তবে আমি একটুখানি ভেজে নিয়েছি। ভেজে উঠিয়ে এখানে কড়াই বসিয়ে কড়াইতে তেল আর তেজপাতা দিয়ে ভেজে আবার পেস্ট করা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো আরও একটু ভেজে নেব। ভেজার পর এখানে দিয়ে দেব হলদি, যা যা আছে জিরা ধনিয়া এগুলো দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটো কুচিটা তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আর তারপর একটুখানি জল দিয়ে আমি একটা কষিয়ে নেব মশলাটাকে। একটুখানি স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি, নুন দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে নেব। তারপরে এখানে একটুখানি কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো। তারপর এখানে দিয়ে দিয়েছি পেস্ট করা পালক। এগুলো দিয়ে আরও কিছু টাইম কষাতে হবে। তারপরে সামান্য একটুখানি তোমরা জল দিলে দিতে পারো, না দিলেও হবে, আমি দেইনি। তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা পনিরগুলো। এগুলো দিয়ে বেশ কিছুটা আমি বানিয়ে নিয়েছি আর একটু শুকিয়ে নিয়েছি। তো আরও প্রস্তুতি এখানে আছে, এটাতে হয়ে গেছে। তো এখন আমি সাইড করে রেখে দেবো, রেখে আমি ফ্রাই প্যান বসিয়ে দেবো। এখানে যাবে ফোড়নের জন্য একটুখানি কালো জিরে আর কয়েকটা শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে তারপর আবার কড়াইটা বসিয়ে তারপরে দিয়ে দিব ফোড়ন। এই ফোড়নটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কিন্তু পনিরে দিতেই হয়, দিলে কিন্তু ভালো লাগে, নয়তো একটু কাঁচা কাঁচা ভাবসা ভাবসা সেন্ট আসে, ভালো আসে না। তো এই ফোড়নটা দেওয়ার সঙ্গে সঙ্গে পনির রেডি, একদম শর্টকাট। তো এভাবে বানিয়ে খেয়ে দেখো। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার সাপোর্ট করো, ফলো করে রেখো। আর যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। টাটা, বাই বাই, টেক কেয়ার।